ফের মালদা জেলার জনমত সমীক্ষা আমরা আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করতে চলেছি। খুবই সংক্ষেপে মনোযোগ দিয়ে শুনবেন। 2026-এর বিধানসভা নির্বাচন, জনমত সমীক্ষা। এই 12টি বিধানসভা আসনের প্রতিটি বিধায়ক বা পরিজনরা সাধারণ মানুষের কি পরিষেবা দিয়েছে, রাস্তাঘাটের কাজ হয়েছে কি হয়নি, না এসআইআর বা এনআরসি দেখিয়ে আবার লোভ বা প্রলোভন দেখিয়ে তৃণমূল অথবা ভোট পাবে, না বিজেপি কয়টি আসন পেতে পারে, কংগ্রেস কয়টি আসন পেতে পারে, সিপিএম কয়টি এবং অন্যান্য রাজনৈতিক দল কয়টি করে পারছে। তো দেখুন, মালদাতে মৌসুম নূর বেনজির যখন তৃণমূল ছাড়লেন তখন কিন্তু মোথাবাড়ি বা রাজনৈতিক সমীক্ষা উত্তর মালদার চিত্রটা কিন্তু একটা বদলাচ্ছে। তাই পালা বদলের হাওয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখুন, এই মুহূর্তের সেটাই একটা সমীক্ষা উঠে আসে। তো এইভাবে যখন আমরা দেখতে পাচ্ছি, অথবা বিজেপি এবং কংগ্রেসের সঙ্গে যখন একটা জোট টক্কর লড়াই হতে পারে, তখন দেখা যাচ্ছে কংগ্রেস 6 থেকে 7-এর ঘরে থাকতে পারে, তৃণমূল সেখানে শূন্য হাওয়াই কিন্তু খুলতে পারে, এমনটাই তো প্রভাব। সেখানে বিজেপি 3-4 হতে পারে সম্ভবত, এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু দেখা যাচ্ছে। বা তৃণমূল একটি পেতে পারে খুব জোর হলেও, বা বামেরা একটি পেতে পারে। এই অথবা দিয়ে মালদা জেলার গণি পরিবারের যে মিথ, সেই সমীক্ষাটা বড় মাপের একটা ফ্যাক্টর হতে পারে। তাই ঈসা খান চৌধুরী ভাই ও বোনকে সঙ্গে নিয়ে রাজনৈতিক সেই পালাবদলের হাওয়া মালদা জেলার আমের জন্য বিখ্যাত। এই আম কিসের জন্য? মানুষ কিন্তু নির্বাচনীয় ইস্তেহার প্রকাশ বা প্রস্তাব দেখে শাসক দল বুঝতে পারছে যে তাদের ভোট ব্যাংক সত্যি সত্যি কমতে পারে। হ্যাঁ, এটাই বাস্তবে রাজনৈতিক সমীক্ষা উঠে আসছে। ধন্যবাদ। সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন।